দেশ একটা বড় যুদ্ধের মধ্যে ঢুকে যাচ্ছে ধারণা করা হচ্ছে। আমেরিকা তার ৬ থেকে ৬.৫ লাখ সেনা ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত রাখছে। পাশাপাশি ইরান তার ১০ থেকে ১১ লাখ সেনাকে প্রস্তুত করেছে। সঙ্গে ভলান্টিয়ার হিসেবে ৫০ লক্ষ থেকে ১ কোটি ইরান প্রস্তুত রাখছে। এবং বলা যাচ্ছে এবার যুদ্ধটা হচ্ছে একদম ফাইনাল রাউন্ডে। দুপক্ষের মধ্যে ডু অর ডাই ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে শুরু হচ্ছে না, শুরু হয়ে গেছে। আসেন আমরা অনেকগুলো খবর দিব। পুরো সংবাদগুলি আজকে থাকবে ব্রেকিং সংবাদ। প্রথম আমি আপনাদের যে খবরটি জানাতে চাই, টানা দ্বিতীয় রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি শহরে ব্যাপক হামলা করেছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের ৯০টি স্থানে অ্যাটাক করেছে। ৯০টি স্থানে। তার মানে কি বিশাল অ্যাটাক। গতকালকে ৮০টি স্থানে অ্যাটাক করেছে, আজকে করেছে যুক্তরাষ্ট্র ইরানের ৯০টি স্থানে বড়সড় অ্যাটাক। ইরান তার জবাবে ১০০টি বা ১০০-র অধিক স্থানে আমেরিকার ঘাঁটিকে টার্গেট করে অ্যাটাক করেছে। গতকালকে ইরান করেছিল ৮৫টি, ৮০টির বিকল্পে, অর্থাৎ আমেরিকা ৮০টি করেছিল, তারা করেছিল ৮৫। আজকে আমেরিকা ৯০টির মতো করেছে, ইরান ১০০টি ক্রস করেছে আক্রমণের মাত্রা। এ অবস্থায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না, একদম ফুল ফ্রেম যুদ্ধ শুরু হয়ে গেছে দুই দেশের মধ্যে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা আজকে বাহরাইন, কুয়েত আবার নতুন করে কাতারেও অ্যাটাক করেছে। অর্থাৎ বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন যে ঘাঁটি রয়েছে, কৌশলগত কেন্দ্রগুলো রয়েছে আমেরিকার, সেখানে তারা ব্যাপক অ্যাটাক করেছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে। দুদিনের মার্কিন হামলায় এ পর্যন্ত বলা হচ্ছে ১৪ জন নিহত হয়েছে আর ৭৮ জন আহত হয়েছে, এটা আল জাজিরার তথ্য। এবং হরমুজ প্রণালীর উপকূলবর্তী ইরানের শহর বুশহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই স্থানগুলোতে ইরানের যেই মিসাইল স্টোরেজ, মিসাইল লঞ্চার কিংবা ড্রোন স্টোরেজ কিংবা ড্রোন লঞ্চার কিংবা ইরানের কৌশলগত সামরিক স্থাপনাগুলো আছে, যেখান থেকে হরমুজ কন্ট্রোল করা হয়, সেই জায়গাগুলো আমেরিকা টার্গেট করে আক্রমণ চালাচ্ছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এবার ইরানকে এই লড়াইতে পরাজিত করবেন, শুধু নয় ইরানকে মুছে ফেলবেন এবং ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি ধ্বংস করে দেবেন। এখন আমরা দেখতে চাই যে মিস্টার ট্রাম্প পূর্বের মতো আবারও পালান কিনা। তিনি তো এরকম কথা বলেন আবার পালিয়ে যান, আবার আমেরিকার হাত পা ধরে মোটামুটি ফিরে আসার চেষ্টা করে। এখন পর্যন্ত আমাদের আরেকটি খবর আসছে যে তুর্কি প্রতিপক্ষের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, অর্থাৎ তুরস্কের সাথে ইরানের কথা চলছে। তারা চাইছে বোধহয় আমেরিকার সাথে একটা নতুন করে আলোচনা শুরু করতে। কিছুক্ষণ আগে ট্রাম্পের একটি বক্তব্য পাওয়া গেছে যে ট্রাম্প দাবি করেছেন যে ইরান তাদের কাছে সিজ ফায়ারের আবেদন করেছে। মিস্টার ট্রাম্প আর বাংলাদেশের ব্রাজিলের দর্শক প্রায় কাছাকাছি। এখন পাবলিক ক্ষেপে যাবে, ভাই আপনি ব্রাজিলকে এটা কি বললেন? ব্রাজিলটা আমার খুব ভাল লাগে, বুঝছেন? আমার ১ম চয়েস কিন্তু খেলার মধ্যে আর্জেন্টিনা। আর দ্বিতীয় আমি মোটামুটি ব্রাজিলকে চয়েস করি। কারণ ল্যাটিনদের এই পাসিং খেলাটা আমার ভাল লাগে। গতির চেয়ে। গতির খেলোয়াড়দেরকে ভয় লাগে দেখতে। মানে কি দানবীয় ব্যাপার, কোনো শৈল্পিক ব্যাপার থাকে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ব্রাজিল হেরে যাওয়ার সঙ্গে, সঙ্গেই তারা আর্জেন্টিনার পরাজয়ের জন্য মুনাজাত করে বসে থাকে। যতক্ষণ তারা আর্জেন্টিনা টিকে থাকে ততক্ষণ তারা আর্জেন্টিনার সমর্থকদেরকে ঘুমোতে দেয় না। বিশেষ করে এটা বাংলাদেশে হয়, পুরো পৃথিবীতে হয় না। অন্যান্য জায়গায় ব্রাজিল, আর্জেন্টিনা পাশাপাশি বসে খেলা দেখে। আমরাই একমাত্র দেশ যারা খেলাটাকেও প্রচন্ড ঝগড়ার লেভেলে নিয়ে যায়। তো এখন যে অবস্থাটা হচ্ছে, ট্রাম্প বলছেন তিনি ইরানকে মুছে ফেলবেন এবং ইরান বলছে আমেরিকাকে মুছে ফেলবে। ২ দল, ২ দেশ ২ জনকে মুছে ফেলার ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণা নয়, এখন পুরো ফ্রেমের যুদ্ধের প্রস্তুতি চলছে। আসেন আমরা আ আরো কিছু তথ্য আপনাদের দেই, যেটা তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ড্রোন, কুয়েতের প্যাট্রিয়ট সিস্টেম, কাতারের আগাম সতর্কীকরণ রাডার সিস্টেম এবং বাহরাইনের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে। ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে তারা কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইভিতে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলছে তারা বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করে কুয়েতের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্যাটেলাইট অ্যান্টেনা এবং বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায় তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর অবকাঠামো ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং মার্কিন সামরিক বাহিনীর
আগ্রাসনের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। পাশাপাশি এটিও বলা হয়েছে যে আইআরজিসি তারা বলছে যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশগুলোতে হামলা চালিয়ে তাদের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ইরান সেগুলো প্রতিহত করেছে। আবার তারা বলছে যে ইরানের সাথে যে চুক্তিটি ছিল আমেরিকা বারবার সেটি লঙ্ঘন করছে ইরানের মধ্যে আক্রমণের মাধ্যমে। মার্কিন সামরিক বাহিনীকে সতর্ক করা হয়েছে যে যদি তারা এই আগ্রাসনের পুনরাবৃত্তি করে তবে এই অঞ্চলে অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে রূপ নেবে। ইতিমধ্যে দুটো দেশের বাইরে নতুন করে কাতারেও আক্রমণ শুরু হয়ে গেছে। ইরান তার কথা আবার রাখে সবসময়, মোটামুটি ভালো। তারা আজকে বলছিল যদি হামলা বন্ধ না করে তাহলে পুরোপুরি গালফে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করবে। ইতিমধ্যে ৩টি দেশে আক্রমণের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে আরেকটি দেশে আক্রমণের খবর আসতে যাচ্ছে। সেই বিষয়টি এখন আমাদের কাছে চূড়ান্তভাবে আসলে আপনাদের জানিয়ে দেব। মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা প্রথম পর্যায়ে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনীর যোদ্ধারা একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই পুরো টার্গেটগুলোকে ধ্বংস করে দিয়েছে, মানে আমেরিকার টার্গেট ধ্বংস করে দিয়েছে। বলা হচ্ছে কুয়েতের আরিফান ও আলী আল সালেম এবং মার্কিন দুটো ঘাঁটিকে ধ্বংস করেছে। পাশাপাশি মার্কিন আরো যে ঘাঁটিগুলো আছে বাহরাইন এবং জাফাইর ও শেখ ইসাখার গুরুত্বপূর্ণ অবকাঠামো সেগুলো ধ্বংস করেছে ইরান। এখন ইরান যে দাবিগুলো করেছে এগুলো আমরা আপনাদেরকে তুরস্কের একটি গণমাধ্যমে সূত্র ধরে জানালাম। পাশাপাশি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হলো যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির আজকে জানাজা হচ্ছে বা হয়ে গেছে ইতিমধ্যে। আজ প্রায় ১০ লক্ষের উপর মানুষ মাশহাদ সেখানে ইমাম রেজা আলাইহিস সালামের দাফন, মানে তার কবরের পাশে তাকে দাফন করা হচ্ছে এবং সেখানে মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। আমরা দেখি আপনাদের একটু ভিডিও দেখাতে পারি কিনা। সেখানের অবস্থা হলো যে আজকে ৯ তারিখ শেষ বিদায় তাকে জানানো হবে। প্রচুর মানুষ, মানে সেখানকার গণমাধ্যম বলছে ১০ লক্ষ رهبر شهیدم ایستادم به جز خدای। আপনারা দেখলেন, আমরা মেহের নিউজের সৌজন্যে আপনাদের ফুটেজটা দেখালাম। দর্শক, তো এই পরিস্থিতির মধ্যে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধের যে খবরগুলো আসে তার মধ্যে আবার নতুন করে কিছু অ্যাজাম্পশন আসছে সামরিক বিশ্লেষণে। সেটা কি? আমেরিকা এই যুদ্ধে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে প্রায় ৬ লক্ষ সেনা নামাতে যাচ্ছে, এমন একটি খবর আসছে আরাবিয়ান কয়েকটি আউটলেটে। আসেন আমরা দুই দেশের সামরিক সংখ্যাটা একটু আপনাদেরকে কনফার্ম করি। আমি যতটুকু তথ্য জানি আমেরিকার হাতে রয়েছে নিয়মিত সেনা প্রায় ১৪ লাখ, আর তাদের রিজার্ভ সেনা আছে প্রায় ৮ লাখ। তাহলে কত দাঁড়াচ্ছে? মোটামুটি ২২ লাখ, তাই তো? এটা হলো আমেরিকার মতো একটা বিশাল দেশের সেনাবাহিনীর পরিসংখ্যা। পাশাপাশি ইরানের নিয়মিত সেনা রয়েছে প্রায় ৬.৫ লাখের মতো, রিজার্ভ আছে আরো ৪ থেকে ৪.৫ লাখের মতো। তাহলে আমরা হিসেবে দেখতে পাচ্ছি ১১ থেকে ১০ লাখ, মানে ১০ থেকে ১১ লাখ সেনা রয়েছে ইরানের। আমেরিকার রিজার্ভ নিয়মিত মিলে ২২, ইরানের রিজার্ভ নিয়মিত মিলে প্রায় ১১ লাখ সেনা রয়েছে। তো ইরান বলছে কি, যেহেতু আক্রমণটা ইরানে এসে করবে কে? আমেরিকা। তাই তারা পলিসি নিচ্ছে যে নিয়মিত সেনাদের সঙ্গে তাদের একটা রিজার্ভ ফোর্স যে থাকে সেই রিজার্ভ ফোর্সকে নামাবে। শুধু তাই নয়, তারা একটা মানব ঢাল তৈরি করবে, অর্থাৎ তাদের কয়েক লক্ষ মানুষকে তার দেশ বা সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন সেনাদের সামনে দাঁড় করাবে। কিরকম? এই বিশাল সিভিলিয়ানরা, এই বিশাল জনগোষ্ঠী ইরানের একদম কি বলবো দেয়াল হয়ে কাজ করবে। এবং ইরান এই কৌশলটি স্পষ্ট না করলেও তারা বলছে যে তাদের প্রায় ১ কোটি মানুষ প্রস্তুত আছে। তাদেরকে দিয়ে ইরান কি করবে সেটা এখন স্পষ্ট নয়, তবে আমেরিকাকে খুব টাফ টাইম দিবে এটা বলা যাচ্ছে। আমেরিকা কি কৌশল নিতে যাচ্ছে আর ইরান কি কৌশল নিতে যাচ্ছে তার কিছু তথ্য দিচ্ছি। প্রথম, আমেরিকা ইরানের খার্ক আইল্যান্ডে ব্যাপক বোম্বিং করবে, কারণ এখান থেকে ইরানের প্রায় ৮০% তেল পৃথিবীব্যাপী রপ্তানি হয়। ইরানকে পঙ্গু করতে হলে খার্ককে ধ্বংস করতে হবে, এটি আমেরিকার চেষ্টা এবং এর আগেও চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তো এবার আমেরিকা খার্ক আইল্যান্ডে ব্যাপক অ্যাটাক করবে। তো খার্ক আইল্যান্ড নিয়ে ইরানের পরিকল্পনা হলো খার্ক আইল্যান্ডে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে গালফের যতগুলো দেশ আছে, আরবে মার্কিন যতগুলো ঘাঁটি আছে একযোগে সেখানে হামলা হবে। শুধু ঘাঁটি নয়, আরবের স্বার্থে সংশ্লিষ্ট, অর্থাৎ তাদের তেল ক্ষেত্র, তাদের যত স্থাপনা সেগুলো টার্গেট করবে ইরান। ঘোষণা আসছে। ২ নম্বর, আজকে ইরানের কয়েকটি ব্রিজ উড়িয়ে দিয়েছে আমেরিকা, অর্থাৎ পাবলিক যেই কি বলবো জনগণের জন্য নির্মিত যে স্থাপনাগুলোকে হিট করেছে। শুধু সামরিক আক্রমণ নয়, সামরিক টার্গেট নয়, সিভিলিয়ানদের উপরও অ্যাটাক করেছে আমেরিকা। এটার জবাবে ইরান আজকে কাতারে আক্রমণ করেছে, শুধু আগে করছে বাহরাইনের, কুয়েত, এবার কাতারেও করেছে।
বলা হচ্ছে যে আরবের ঠিক সেই পজিশনগুলোতে আবার আক্রমণ করতে যাচ্ছে ইরান। তার মানে আজ রাতে আমরা হয়তো খবর পাবো যে আরবের কয়েকটা ব্রিজ উড়ে গেছে। যদি আমেরিকা তেল ক্ষেত্রে করে তাহলে আরবের কয়েকটা তেলকূপেও আগুন ধরাবে আমেরিকার বিরুদ্ধে ইরান। এটা কনফার্ম, ইরান ঘোষণা দিয়েছে সরাসরি এভাবে। বলা হচ্ছে যে প্রথমে ট্রাম্প খার্ক আইল্যান্ডে ব্যাপক আক্রমণ করবেন, বোম্বিং করতে পারেন। সম্ভাব্য প্রস্তুতিটা হলো এরকম। এরপর তার একটা বিশাল স্থল বাহিনী ইরানে ঢোকাবে। আর ইরান অপেক্ষায় আছে ট্রাম্প যেন তার একটা স্থল বাহিনী ইরানে ঢোকায়। এটা হলো ইরানের অপেক্ষা। কারণ কি? ইরান অপেক্ষা করছে যে আমেরিকান সেনারা যদি ঢুকে পড়ে, একটাকেও জীবিত ফেরত পাঠাবে না। ইরানের রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনীর প্রত্যেকটি ডিপার্টমেন্টকে স্পষ্ট বলা হয়েছে বা হুঁশিয়ার করা হয়েছে যে কোনো আমেরিকানরা ইরানের ভূমিতে মানচিত্রে পা রাখার পর যেন জীবিত ফেরত যেতে না পারে। তাদের জন্য দুটো পথ, হয় মৃত অথবা আটক, মানে গ্রেফতার। কারণ নিহত সেনার চেয়ে জীবিত সেনার মূল্য বেশি। ইরানের ভেতরে আইআরজিসি বা তাদের সেনাবাহিনীগুলোর পক্ষ থেকে স্পষ্ট বার্তা, সুপ্রিম লিডারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো আমেরিকান সেনা যদি ইরানে ঢোকে সে যেন আর বেরোতে না পারে, হয় মৃত অথবা আটক। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরান চাইবে আমেরিকাকে আগে স্থল বাহিনীতে ঢুকাবে। আমেরিকা যখন ঢুকবে, কারণ ইরানের চারদিকে পাহাড় বেষ্টিত, ইরান আমেরিকার সাপ্লাই লাইন কাট করে দেবে। অর্থাৎ একটা দেশের যুদ্ধে ঢুকলে এই সেনাবাহিনীকে বাইরে থেকে রসদ, খাবার সব দিতে হয়। তাকে ব্যাকআপ দেওয়ার জন্য আবার এক্সট্রা বাহিনী রেডি করা হয়। অনেকগুলো ব্যাপার থাকে যুদ্ধে। ইরান এই বাহিনীকে ঢুকতে দেবে, কিন্তু আর বের হতে দেবে না, এবং তাদের সাপ্লাই লাইন কাট করে দিয়ে তাদেরকে আটকে ফেলবে অথবা ওপারে পাঠাবে। নাম্বার টু, ইরানের হিউজ ওয়াটার ড্রোন, ছোট ছোট কিস্তি যেটাকে আমরা বলি, খুব স্পিডে মুভ করে, প্রত্যেকটার সাথে মিসাইল এবং রকেট লঞ্চার সেট করা। এগুলো পাহাড়ের বিভিন্ন চিপায় চিপায় এখন হারিয়ে আছে, মানে গোপনে আছে। যখন ঢুকবে খার্ক আইল্যান্ডের আশপাশে, যেহেতু চারদিকে এটা পানি বেষ্টিত একটা অঞ্চল, যখনই এখানে কোনো মার্কিন সেনা প্রবেশ করবে, সেখান থেকে হাজার হাজার ওয়াটার ড্রোনগুলো, ওয়াটার স্পিড বোটগুলো মুভ করবে এবং পুরো খার্ক আইল্যান্ডে ঢোকা মার্কিন যত সেনা আছে ছাতু বানিয়ে ফেলবে। 3 নাম্বার, আফগানিস্তানে আপনারা দেখেছেন যে আমেরিকা প্রায় 20 বছর ছিল। আফগানদের কাছে আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ইরানের কাছে আছে। আমেরিকা পুরো ন্যাটোকে নিয়ে ঢুকেছিল সেখানে। তারা কি করতো? আমেরিকা আফগানদের খুঁজতে বেরোতো। আফগানরা তাদেরকে লোভ দেখিয়ে ট্র্যাপে ফেলে আস্তে আস্তে পাহাড়ের দিকে নিত। কারণ আফগানদের মূল বাহিনীটা পাহাড়ের চিপাই চাপাই থাকতেন, মানে গুহায় থাকতেন তারা। তো যখন আমেরিকানরা আফগানদের বা আফগান সেনাদের তল্লাশির জন্য তালেবানদের উদ্দেশ্যে পাহাড়ি অঞ্চলে আসতো, অধিকাংশ ফেরত যেতে পারতো না, তাদেরকে সেখানেই করে দিত। তো ইরান সেই কৌশলটা নিতে পারে, কারণ ইরানের সেনাদের পাহাড়ি অঞ্চলে যথেষ্ট ট্রেনিং করা আছে। ইরানের বড় বড় মিসাইল স্টোরেজগুলো পাহাড়ের নিচে, তাদের পারমাণবিক প্রকল্পগুলো পাহাড়ের নিচে, তাদের পাহাড়ের নিচে হিউজ বাংকার আছে যেগুলোর খবর আমেরিকা জানে না। এবং তাদের দুর্ধর্ষ যে ক্যাডার বাহিনীগুলো আছে, বা এটা কি বলে, মার্কিন সেনাদের মতো কিছু এক্সপার্ট ডেঞ্জারাস বাহিনী ইরানেরও আছে। সেই বাহিনীগুলোকে ইরান মাটির নিচে পাহাড়ি অঞ্চলে রেখেছে, যেখান থেকে আমেরিকাকে প্রবেশ করতে হবে। আমেরিকা যদি প্যারাট্রুপার মাধ্যমে বা প্যারাশুটের মাধ্যমে প্রবেশ করে, সেখানে তাদের জন্য মাইন পোতা আছে। এরকম অনেকগুলো কৌশল ইরান নিয়ে রেখেছে। তো সবগুলো বিষয় মিলে ইরান চাইছে আমেরিকা যেন ঢোকে। এখন আমেরিকা তার লাস্ট কি বলবো ঘষা মাজা করছে, তারা ঢুকে বেরোতে পারবে কি পারবে না। এজন্য মার্কিন গোয়েন্দারা তাদের সাথে এখন নিয়মিত পেন্টাগনের কথা চলছে, কোন অবস্থায় কিভাবে তারা ঢুকবে। কারণ আমেরিকা এটুকু বুঝে গেছে ইরানের ভেতর থেকে তারা সহযোগিতা পাবে না। ইরানের রেজিম চেঞ্জ করার স্বার্থে যে লক্ষ লক্ষ মানুষ আমেরিকাকে সাহায্য করবে, এই প্রত্যাশাটি ট্রাম্প বা নেতানিয়াহুর ছিল, সেটা প্রমাণ পেয়েছে যে আর কেউ নামবে না। কারণ আয়াতুল্লাহ আলী খামেনির জন্য যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, তারা ফেরত যায়নি, তারা রাস্তায় আছে। অর্থাৎ যারা সরকার পতনে নামবে তাদেরকে পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবে ওই বাহিনীগুলো। পাশাপাশি ইরানিরা বোম মারলে শেল্টারে পালায় না, এরা রাস্তায় থাকে। এটা আমেরিকা ইসরায়েল দেখেছে। কারণ ইরান যখন ইসরায়েলে বোম্বিং করতো, ইসরায়েলের সবাই খালি পায়ে হাফ প্যান্ট পরে পালে লেংটু শেল্টারে গিয়ে আশ্রয় নিত। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ে বাপ তার ছেলেকে রেখে পালাইতো, বউ তার সন্তানকে রেখে পালাইতো, ভাই তার বোনকে রেখে পালাইতো। কিন্তু ইরানিরা যখন ইরানে বোম মারা হয় ব্যাপক আকারে, তখন রাজপথ থেকে তারা স্লোগান তোলে, বোমের মধ্যে মানে বোমে আহত হয়, প্রাণ হারা, কিন্তু পালায় না। এগুলো তোরা দেখছে যে এই জাতিকে ভয় দেখায় কোনো লাভ হবে না। এই জাতি কতটা ভয়ঙ্কর হতে পারে ট্রাম্প ইতিমধ্যে বুঝে গেছে। এখন ট্রাম্প তার
যুদ্ধের এই পর্যায়ে এসে কোনোভাবেই ইরানকে নত করতে না পেরে বড় যুদ্ধের পরিকল্পনা করছে। এবং ইরান যে আরেকটি কাজ করছে সেটি হলো তার চারপাশে যে প্রক্সি বাহিনী হুতি, লেবানিজ কি বলে হিজবুল্লাহ, ইসলামিক রেজিস্ট্যান্স, ইরাক এবং ইরানের বাহিনী, এই প্রত্যেকটি বাহিনীকে অ্যালার্ট করছে। আমেরিকা স্থলে অভিযান চালালে এরা প্রত্যেকে গেরিলা অ্যাটাকে যাবে। এদেরকে মানে পুরোপুরি গেরিলা অ্যাটাকের জন্য প্রস্তুত করা হয়েছে। আমেরিকা পাহাড়ের যুদ্ধের জন্য খুব বেশি পারফেক্ট না। তারা আধুনিক অস্ত্র ব্যবহার করে। কিন্তু ইরান শুধু অস্ত্র নয়, তারা শারীরিক, মানসিক, ইমানি শক্তি, পাহাড়ি শক্তি এবং যেকোনো বৈরী আবহাওয়ায় যুদ্ধের জন্য পারফেক্ট। কারণ অ্যাটাকটা হবে ইরানে। আর এই মনে রাখবেন সবসময় স্বাগতিকরা যেকোনো ক্রিকেট, ফুটবলে এক্সট্রা বেনিফিট পায় কি? বাংলাদেশিরা বাংলাদেশের মাটির সম্পর্কে বা আবহাওয়া সম্পর্কে অবগত। ইরানিরা সেম। তো আমেরিকা এই অঞ্চলে ঢুকে খুব সুস্থ সুন্দরভাবে ফেরত যাবে এটা কল্পনা করা খুব অলীক হবে। তবে আমেরিকার চেষ্টা থাকবে প্রথমে তারা এত বেশি বোম্বিং করবে বৃষ্টির মতো, যাতে করে ইরানের কোনো মিসাইল স্টোরেজ না থাকে, তাদের ড্রোন স্টোরেজ না থাকে, ড্রোন বা মিসাইল লঞ্চারগুলো না থাকে, তাদের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে যায়, রাডার সিস্টেম ধ্বংস হয়ে যায়, এগুলোকে আগে সব অকেজো করে ফেলবে। এত বোম্বিং করবে যাতে ইরানের এগুলো সব অচল হয়ে যায়, বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তারপর তারা তাদের সেনা নামাবার প্ল্যান করবে। কারণ এগুলো থাকলে মার্কিনিরা প্রচুর সেনা হারাবে। কিন্তু ইরান চিন্তাটাই রাখছে। এক, তাদের আধুনিক অস্ত্রের বিকল্প তারা মুখোমুখি, অর্থাৎ যেটাকে বলি আমরা স্থল অভিযানে 1 to 1 মুখোমুখি লড়াই, এটার জন্য ইরান প্রস্তুত। সব রকম প্রস্তুতি আছে। পাশাপাশি ইরানকে তার কি বলবো, চির বলা যাবে না, ইরান তার পরম মিত্র চীন, রাশিয়ার বিশেষ সিগন্যাল ইরানের জন্য আছে যে কোন পরিস্থিতিতে কি করতে গেলে কি করা যায়। এবং ইরানকে রক্ষায় দুটো দেশ হয়তোবা শেষ ট্রাম্প কার্ড কিছু খেলবে। আর যদি কোনো কারণে আমেরিকা চিন্তা করে তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে, আমার এটুকু ধারণা ইরানের পকেটে নিউক্লিয়ার আছে অথবা চলে আসবে। নিউক্লিয়ার তো বানানো লাগে না। আমার কাছে ৬,০০০ আছে, আমি আপনাকে ১০০ দিয়ে দিলাম। আছে না রাশিয়ার কাছে, চীনের কাছে ৬,০০০, এর চেয়ে কম না। রাশিয়ার সংখ্যাটা এখনো কেউ জানে না ভালো করে। রাশিয়া ১০০ দিয়ে দিল।